দেখুন, এটা হলো পাহাড়ি ওল। এটা এমন একটা উদ্ভিদ যা এশিয়ার কিছু অংশে হাজার হাজার বছর ধরে মানুষ খেয়ে আসছে, কিন্তু কাঁচা অবস্থায় পাহাড়ি ওল খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই গ্রামে এটাকে খুব বুঝে শুনে প্রসেস করা হয়। সবার আগে আমি পাহাড়ি ওলগুলো একটা একটা করে পাথরের ওপর ঘষে ধীরে ধীরে বেটে নিই। বাড়তে বাড়তে এটা বদলে যায় একটা মসৃণ নরম পেস্টে। এই ধাপটাই হলো ভেতরের ক্ষতিকর উপাদান দূর করার প্রথম ধাপ। এরপর এই পেস্টটা পরিষ্কার জলে ভিজিয়ে রাখা হয়, আর তার মধ্যে অল্প একটু ক্ষারীয় জল মেশানো হয়। ক্ষারীয় জল পড়তে পেস্টটা ধীরে ধীরে ঘন হতে শুরু করে আর জমে যায় মাংসের মতো মজবুত আকারে। এরপর এটাকে হালকা আঁচে সেদ্ধ করা হয়। তারপর পুরোপুরি সেট হয়ে গেলে আমি এটাকে কেটে নিই ছোট ছোট টুকরো করে। এই টুকরোগুলো কিছু সময়ের জন্য বরফে জমিয়ে রাখা হয়, তারপর আবার পরিষ্কার জলে গলিয়ে নেওয়া হয়। এই ধাপ থেকেই এর টেক্সচার বদলাতে শুরু করে আর স্প্রিং এর মতো লচকদার হয়ে ওঠে। সবশেষে এগুলোকে আবার ভাবে রান্না করা হয়, যাতে এটা পুরোপুরি নিরাপদ আর নরম হয়ে যায়। এবার আসে স্বাদের পালা। লাল মরিচ, তিল, লবণ, অল্প চিনি আর গরম তেলে তড়কা সব একসাথে মিশে এই স্ট্রিপস গুলোকে করে তোলে ঝাল ঝালে মুখরোচক। আর এইভাবেই তৈরি হয়ে যায় পাহাড়ি ওল স্ট্রিপস, নরম, লচকদার আর চিবোতে ভীষণ মজা।